তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর। মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল। সময়টা ছিল বিকাল বেলায়, প্রায় সন্ধ্যের কাছাকাছি। মক্কার এই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিকেল শেষ, সন্ধে ঘনিয়ে আসলো, ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গণে। এক একজন শিশুকে তার বাবার শূন্যে তুলে ধরে আদর করছেন, আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন। তখন মায়ার নবী আর দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একপাশে দাঁড়িয়ে অপলক চোখে সেই দৃশ্য দেখছেন। তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল। এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন। হায় আল্লাহ, মনে কি যেন এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম বিষণ্ণতা। তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছে। ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের কোণে। ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি যেন বিষণ্ণ দেখাচ্ছে। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন। কিছুক্ষণ নীরবতায় বিষণ্ণ হয়ে রইলেন। অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙল। ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, আম্মাজান, আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন। একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন, আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল। খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন। খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল। আম্মাজান, আমার বাবা কোথায়? তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না? আল্লাহ, আমাদের প্রিয় শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন। তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠল। যেই প্রশ্নটা তিনি এতদিন এড়িয়ে গেছেন, আজ সেই প্রশ্নই তার সামনে। তিনি দীর্ঘশ্বাস ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বোলালেন, তাকে আদর করে চুম্বন করলেন। মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল। তারপর আমিনা শিশু নবীকে বললেন, তোমার বাবা, তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন, এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেউ আর ফিরে আসে না। বাবা, তিনি আল্লাহর কাছে আছেন। ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন, আল্লাহর কাছে? আচ্ছা আম্মা, তিনি কি আমাদের দেখতে পান? তখন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বাবা, তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন। তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো, কতটা শান্ত। তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন। তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন, কিন্তু তার মন তখন মানছিল না। তিনি তার বাবাকে ছুঁতে চান, তার অস্তিত্ব অনুভব করতে চান। তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন, আম্মা জান, আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না? আচ্ছা, তার ঘর কোথায়? তিনি কোথায় ঘুমিয়ে থাকেন? ছোট্ট মুহাম্মাদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন। তার বাবার কি হয়েছে, সে কোথায় আছে? তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল। কষ্টভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন, তোমার বাবা এই পৃথিবীতে নেই। তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা। ইয়াসরিব শব্দটা শিশু মুহাম্মাদের কানে কর্কশভাবে বেজে উঠল। তখন নবীজি ভাবলেন, মাটিতে ঘুমিয়ে আছেন। এই কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে। তার শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তারপর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন, আম্মা জান, আমি বাবার কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই। তুমি কি আমাকে নিয়ে যাবে? আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই দীর্ঘ বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না। এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন? কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন? তিনি তখন ভাবলেন, হয়তো এটাই নিয়তি। হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে। তখন আমিনা তার চোখের পানি মুছতে মুছতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। আমরা ইয়াসরিবই যাব। তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে। তিনি তখন অনেক খুশি হবেন। এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো, যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু
শুরু হলো। দুটি উট, একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ, অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো। দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে। আকাশ জুড়ে লক্ষ কোটি তারা। একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে। উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে। এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন, আম্মা জান, বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন?